নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। অনেক প্রার্থী জানতে চাইছিলেন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পরে এডিট অপশান দেওয়া হবে কি না। অর্থাৎ আমি WBCSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের এডিট অপশানের কথা এখানে বলছি। মডিফিকেশন করা যাবে কি না, ক্যাটাগরি চেঞ্জ করা যাবে কি না, পাবলিকেশন এক্সপিরিয়েন্স আপডেট করা যাবে কি না, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। অবশেষে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব এডিট অপশান কবে শুরু হবে, কবে শেষ হবে, কারা এডিট করতে পারবেন, কি কি পরিবর্তন করা যাবে, কি কি পরিবর্তন করা যাবে না, ক্যাটাগরি পরিবর্তন করলে ফি অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে, পাবলিকেশন এক্সপিরিয়েন্সের কাট অফ ডেট কত। তাহলে চলুন শুরু করা যাক। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী এডিট উইন্ডো খুলবে 25শে জুন 2026 সকাল 10টা থেকে এবং চলবে 1 জুলাই 2026 রাত 11:59 পর্যন্ত। অর্থাৎ মোট 7 দিনের জন্য এই এডিট ফেসিলিটি চালু থাকবে। কারা এডিট করতে পারবেন? শুধুমাত্র সেই সকল প্রার্থী এডিট অপশান ব্যবহার করতে পারবেন যারা অ্যাপ্লিকেশন ফর্ম সফলভাবে সাবমিট করেছেন, অ্যাপ্লিকেশন ফি প্রসেসিং ফি সম্পূর্ণ জমা দিয়েছেন এবং ফাইনাল সাবমিশন সম্পন্ন করেছেন। যাদের অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হয়নি বা পেমেন্ট কমপ্লিট হয়নি তারা এডিট অপশান ব্যবহার করতে পারবেন না। এডিট করার পর কী হবে? এডিট উইন্ডো চলাকালীন প্রার্থীরা তাদের জমা দেওয়া তথ্য সংশোধন করতে পারবেন। যদি কেউ কোনো পরিবর্তন করেন তাহলে তাকে আবার ফর্ম রিভিউ বা ফাইনাল রিসাবমিট করতে হবে। অর্থাৎ এডিট করার পরে পুনরায় সাবমিশন বাধ্যতামূলক। এবার জেনে নেওয়া যাক কী কী এডিট করা যাবে না। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে সাবজেক্ট অ্যাপ্লাইড ফর ডেট অফ বার্থ, অ্যাপ্লাইড ডিসিপ্লিন, এই তথ্যগুলি লক থাকবে, যেগুলি পরিবর্তন করা যাবে না। তাহলে কী কী এডিট করা যাবে সেগুলো জেনে নিই। পার্সোনাল ইনফরমেশান, অ্যাকাডেমিক ডিটেলস, এক্সপিরিয়েন্স ডিটেলস, পাবলিকেশন এক্সপিরিয়েন্স, রিসার্চ ইনফরমেশান, কেরিয়ার প্রোফাইল, অন্যান্য সাধারণ তথ্য। এরপরের প্রশ্ন হলো ক্যাটাগরি পরিবর্তন কি করা যাবে? হ্যাঁ, এডিট উইন্ডো চলাকালীন ক্যাটাগরি পরিবর্তনের সুযোগ থাকবে। যেমন এসসি থেকে জেনারেল, ওবিসি থেকে জেনারেল, জেনারেল থেকে ওবিসি, ওবিসি থেকে এসসি ইত্যাদি। তবে ফ্রি ডিফারেন্স থাকলে তা সমন্বয় করা হবে। ফি অ্যাডজাস্টমেন্ট কীভাবে হবে? ধরুন কোনো প্রার্থী ওবিসি ক্যাটাগরিতে আবেদন করেছিলেন, পরবর্তীতে তিনি ক্যাটাগরি পরিবর্তন করে জেনারেল করেন, সেক্ষেত্রে অতিরিক্ত ফি দিতে হতে পারে। আবার জেনারেল থেকে রিজার্ভ ক্যাটাগরিতে গেলে অতিরিক্ত জমা ফি রিফান্ডের জন্য ব্যাঙ্ক ডিটেলসে দিতে হতে পারে। কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। ওবিসি ক্যাটাগরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে শুধুমাত্র সরকার স্বীকৃত নির্দিষ্ট ক্যাটাগরিগুলিকেই গ্রহণ করা হবে। যাদের বৈধ ওবিসি সার্টিফিকেট রয়েছে তারাই ওবিসি সুবিধা পাবেন, অন্যথায় জেনারেল ক্যাটাগরি হিসেবে বিবেচনা করা হতে পারে। এরপর অনেকের সবচেয়ে বড় প্রশ্ন ছিল পাবলিকেশন এক্সপিরিয়েন্সের শেষ তারিখ কী। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 18 জুন 2026 পর্যন্ত অর্জিত পাবলিকেশন, রিসার্চ ওয়ার্ক, অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট বিবেচনা করা হবে। এরপরে অর্জিত পাবলিকেশন এই নিয়োগ প্রক্রিয়া গণ্য হবে না। এডিট উইন্ডো শেষ হওয়ার পর কী হবে? একবার এডিট উইন্ডো বন্ধ হয়ে গেলে মনে রাখবেন আর কোনো কারেকশন গ্রহণ করা হবে না, ইমেল বা অফলাইন রিকোয়েস্ট গ্রহণ করা হবে না, হাইকোর্ট কেস দেখিয়ে কারেকশন চাওয়ার সুযোগ থাকবে না। তাই এডিট পিরিয়ডের মধ্যেই সব তথ্য ভালোভাবে যাচাই করে সাবমিট করতে হবে। সুতরাং 25শে জুন 2026 থেকে 1 জুলাই 2026 পর্যন্ত এডিট উইন্ডো চালু থাকবে। শুধুমাত্র ফাইনাল সাবমিটেড ক্যান্ডিডেটসরাই এডিট করতে পারবেন। সাবজেক্ট, ডেট অফ বার্থ এবং অ্যাপ্লাইড ডিসিপ্লিন পরিবর্তন করা যাবে না। ক্যাটাগরি, পাবলিকেশন এক্সপিরিয়েন্স এবং অন্যান্য তথ্য সংশোধনের সুযোগ থাকবে। পাবলিকেশন এক্সপিরিয়েন্সের কাট অফ ডেট 18 জুন 2026। তাই এডিট উইন্ডো খুললেই আপনার অ্যাপ্লিকেশন একবার ভালোভাবে রিভিউ করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।